হ্যালো, এসটিসি ক্লাসে আবার একবার সকলকে স্বাগত। আজকে আমরা আরআরসি লেভেল 1 অর্থাৎ গ্রুপ ডি এর সেফ জোন এবং ডেঞ্জার জোন নিয়ে আলোচনা করব। কোন জোনগুলো তোমাদের 2025-এ সেভ হতে চলেছে এবং কোন জোনগুলো তোমরা এড়িয়ে চলবে তা নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব। এবং তারই সাথে প্রিভিয়াস ইয়ার তোমাদের জোন ওয়াইজ কাট আপ এবং ক্যাটাগরি ওয়াইজ কাট আপ, কোন ক্যাটাগরিতে কত কাট আপ গিয়েছিল সেটাও বিস্তারিতভাবে তোমাদেরকে ক্লিয়ার করিয়ে দেবো। এবং শেষে খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের এবার তোমরা পোস্ট প্রেফারেন্স কোনগুলো দেবে। স্পেশালি পোস্ট প্রেফারেন্স তিন রকম ভাবে হয়। এক তো তোমরা ডিউটির চাপ কোন পোস্টগুলোতে কম রয়েছে, যদি মেয়ে হয়ে থাকো মেয়েদের জন্য কোন পোস্টগুলো সুইটেবল হতে চলেছে, এবং ওভারঅল যদি আমরা স্যালারির দিক থেকে বিবেচনা করি সেই ক্ষেত্রে কোন পোস্টগুলো তোমাদের সুইটেবল হতে চলেছে, সব কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব। তাই তোমরা এই ভিডিওটা না দেখে কেউ কিন্তু অ্যাপ্লাই করতে যেও না, কারণ পরবর্তীতে না হলে কিন্তু তোমাদের পস্তাতে হতে পারে। তো চলো আজকে আমরা প্রথমে যেটা দেখে নেব সেটা হচ্ছে আমরা জোন ওয়াইজ কাট আপ গুলো দেখে নেবো। ওকে, দেখো জোন ওয়াইজ কাট আপের কথা যদি আমি আলোচনা করি, তোমরা একটা লিস্ট দেখতে পাচ্ছ স্ক্রিনে। দেখো এখানে প্রথমে যদি আমি তোমাদের একটু বিস্তারিতভাবে বলে দিই, দেখো প্রথমে জোন রয়েছে আহমেদাবাদ। দেখো আহমেদাবাদে 2019-এ ভ্যাকেন্সি ছিল 10,734 এবং 2025-এ সেটা কিন্তু কমে হয়ে গিয়েছে কত, 4,672। এবং এখানে যদি আমরা ইউআর ক্যাটাগরি কাট আপটা লক্ষ্য করি, দেখতে পারবে তোমরা দেখো 62.67 এবং এরই সাথে এখানে কিন্তু ইডব্লিউএস এর কাট অফ গিয়েছিল কিন্তু 51.66 এবং 58.43 গিয়েছিল কিন্তু ওবিসিদের, এবং এখানে এসসিদের কাট অফ গিয়েছিল 50.81 এবং এসটিদের কাট অফ গিয়েছিল কিন্তু 49.18। এই সিমিলার হয় প্রত্যেকটা আমি জোনের কিন্তু 2019-এ কতগুলো ভ্যাকেন্সি ছিল এবং 2025-এ কতগুলো ভ্যাকেন্সি এবার রয়েছে সেটা কিন্তু বিস্তারিতভাবে বলে দিয়েছি। এবং তার সাথে 2019-এর কাট অফ কত ছিল সেটা কিন্তু তোমরা অবশ্যই কম্পেয়ার করে তারপরে কিন্তু তোমাদের জন্য কোন পোস্টগুলো বা কোন জোনগুলো তোমাদের সুইটেবল হচ্ছে সেটা কিন্তু তোমরা দেখে নেবে। ওকে, অবশ্যই আমি শেষে গিয়ে তোমাদের তারপরে বলে দেবো যে কোন পোস্টগুলো আমার তরফ থেকে যেগুলো তোমাদের বেস্ট মনে হচ্ছে সেটা আমি তোমাদেরকে বলে দেবো, তোমরা সেটা কনসিডার করতেই পারো। তো দেখে নাও, আমরা যদি এখানে তোমরা দেখে নাও কলকাতা জোন তোমরা দেখতে পাচ্ছ এখানে, দাঁড়াও এই যে দেখো ইস্টার্ন কলকাতা রয়েছে এখানে। ওকে, দেখো 4,914 ছিল ভ্যাকেন্সি 2019-এ, এবার সেটা কিন্তু কমে হয়ে গিয়েছে 1,817। এবং তোমরা কাট অফ যদি দেখো 69.60 গিয়েছিল ইউআরদের, ইডব্লিউএস দের গিয়েছিল 50.46 এবং ওবিসি দের গিয়েছিল দেখো 65.89, এসসি গিয়েছিল 53.42 এবং ওবিসি দের গিয়েছিল কিন্তু 48.76। ওকে, সরি এটা এসটি দের হবে। এবার দেখো এখানে আরেকটা তোমার জন্য দেখতে পারো গুয়াহাটি। গুয়াহাটি জোনে কিন্তু তোমাদের 2019-এ কিন্তু 2,889 ছিল এবং এটা কিন্তু এবার একটু কমে হয়ে গিয়েছে দেখো 2,048। এবং এখানে যে কাট অফ তোমরা দেখতে চাও, দেখো ইউআরদের গিয়েছিল 60.31, এটা হচ্ছে 2019-এর কথা বলছি, এবং ইডব্লিউএস দের গিয়েছিল 40.03, ওবিসি দের গিয়েছিল 50.23 এবং এসসি দের কিন্তু এখানে গিয়েছিল 44.47 এবং এসটি দের গিয়েছিল কিন্তু 36.90। তো তোমরা আশা করি বুঝতে পারছো, এখান থেকে তোমরা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, তাহলে তোমাদের কিন্তু বুঝতে কিন্তু আরো বেশি সুবিধা হবে। তো চলো আমরা নেক্সট স্লাইড যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সেফ জোন। এবার আমি যদি তোমাদেরকে বলি সেফ জোন, তাহলে এবার আমি প্রথমে সেফ জোন রেখেছি গুয়াহাটি জোনকে, তারপর রেখেছি বিলাসপুরকে, এরপর রেখেছি মুম্বাইকে এবং তারপরে রেখেছি সেকেন্দ্রাবাদকে। আমি ওভারঅল বলছি। ওকে, ওভারঅল তোমাদের সেফ জোন এই চারটাও রয়েছে, তোমরা দেখতে পারো। আমি সেফ জোন গুয়াহাটিকে প্রথমে রাখছি। ওকে, দেখো নেক্সট আমরা ডেঞ্জার জোন যদি বলি, আমি আবারও বলছি আমি কম্পেয়ার করছি কিন্তু 2019-এর সাথে। 2019-এর সাথে যদি কম্পেয়ার করি সেই ক্ষেত্রে যদি আমি ডেঞ্জার জোন বলি, সেক্ষেত্রে কলকাতাকে বলা যায় ডেঞ্জার জোন, বেঙ্গালুরু, গোরখপুর, দিল্লি এগুলো চাইলে তোমরা একটু কিন্তু স্কিপ করে চলতে পারো, কারণ তোমরা যদি বিগত বছরের কাট আপ গুলো দেখো সেই ক্ষেত্রে কিন্তু এগুলো জায়গাতে কিন্তু কাট আপ গুলো কিন্তু বেশি গিয়েছিল। ওকে, এবার দেখে দিচ্ছি আমরা আরআরবি লেভেল 1 এর বিভিন্ন পোস্টে কোন ধরনের কাজগুলো করতে হয়। ওকে, আমি একটু বিস্তারিতভাবে আলোচনা করবো না, আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করে দেবো। দেখো প্রথমে আসছে ট্র্যাক মেইনটেইনার গ্রেড 4। দেখো এখানে ট্র্যাক মেইনটেইনারদের কাজ কি হয়, দেখো নিঃসন্দেহে সব থেকে কষ্টসাধ্য কাজ, এটা হচ্ছে সব থেকে কিন্তু তোমাদের কঠিন কাজ, ডিউটির চাপ কিন্তু সবচেয়ে বেশি। দেখো আমি লিখে দিচ্ছি নিঃসন্দেহে সব থেকে কষ্টসাধ্য কাজ এই পোস্টেই হয়, আর সব থেকে বেশি কিন্তু ভ্যাকেন্সি এই পোস্টেই থাকে। মোটামুটি নাম থেকে বোঝা যাচ্ছে, দেখো রেলওয়ে ট্র্যাক মেইনটেইন করা এই পোস্টে হচ্ছে মূল কাজ। প্রত্যেক দিন নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে হবে ট্র্যাক ধরে, সঙ্গে 1 বা 2 নাইট কিন্তু তোমাদের পেট্রোলিং। ওকে, পেট্রোলিং করতে হবে, ঘুরে ঘুরে দেখতে হবে। এবং মূলত যে কাজগুলো করতে হয় সেগুলো হলো, দেখো কি কি কাজ হচ্ছে: জঙ্গল কাটিং, ক্লিনিং, ড্রেন মেকিং অ্যান্ড ক্লিনিং, সুপারভাইজিং কন্ট্রাকচুয়াল লেবারদেরকে, গ্রিজিং, প্যাকিং, স্লিপার চেঞ্জ, দেখো ডিস্ট্রেসিং, গজ কালেকশন, গেজ কালেকশন, পেইন্টিং,
রিলেটেড ওয়ার্কস ইন ট্র্যাকস, প্লেট ফিটিং, ওয়েল্ডিং, এইসব কাজ কিন্তু তোমাদের এখানে করতে হবে। তোমরা এই ট্র্যাক মেইনটেনার গ্রেডটা দেখে নিতে পারো, গ্রেড 4, এটা সবচেয়ে কিন্তু এটা কঠিন কাজ। ওকে, এবং ডিউটির চাপ কিন্তু এই পোস্টে সবচেয়ে বেশি। ওকে, দেখো নেক্সট কি রয়েছে, দেখো অ্যাসিস্ট্যান্ট পয়েন্টসম্যান। দেখো অ্যাসিস্ট্যান্ট পয়েন্টসম্যানের কাজ কি, দেখো পতাকা দেখিয়ে অল ক্লিয়ার সিগন্যাল দেওয়া, শান্টিং করা, পয়েন্ট চেঞ্জ করা। ওকে, এটা ম্যানুয়ালি যেখানে করা হয়, পয়েন্টগুলো ক্লিয়ার রাখা। কখনো কখনো কিন্তু গেটম্যানদের কাজগুলো কিন্তু এরা করে, গেট ওঠানো নামানো। ওকে, সিগন্যাল এক্সচেঞ্জ করা, মালগাড়ি এসে দাঁড়ালে হ্যান্ড ব্রেক লাগিয়ে দেওয়া, এগুলো কিন্তু কাজ। এখানে 8 ঘন্টা কিন্তু তোমাদের কাজ করতে হয়। ওকে, দেখো নেক্সট দেখে নিচ্ছি আমরা অল অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ। এটা আমার দিক থেকে সব থেকে ভালো পোস্ট, এটা প্রত্যেকের জন্য এটা কিন্তু সবচেয়ে ভালো পোস্ট। দেখো সব দিক থেকে যদি আমি বলি, সব দিক দিয়ে বিবেচনা করলে সব থেকে ভালো পোস্ট কিন্তু এটা। মোটামুটি তোমাদের 15 বছর আশেপাশে লেভেল 6 এ চলে যায় এই কাজটা। ওকে, এবার দেখো কাজ মোটামুটি 2 থেকে 4 ঘন্টার কাজ, সব থেকে ভালো পোস্ট হচ্ছে এটা। ওকে, দেখো সেটা শপ অনুযায়ী ভ্যারি করে। একটা ওয়ার্কশপে অনেকগুলো শপ থাকে, কোথাও পিওএইচ ফুল ফর্ম দেখো পিরিয়ডিক ওভারহলিং হয়, যেখানে ওয়েল্ডিং, কাটিং, ফিটিং, কার্পেন্টার এর বিভিন্ন কাজ থাকে। এছাড়া হুইল শপ, ট্রিমিং শপ, ওকে, বায়ো ট্যাঙ্ক, এসি ফ্যান, লাইট, ভেরিয়াস ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট, স্প্রিং শপ, পেইন্ট, এসবের কাজ করতে হয়। ওকে, অফিসিয়াল ডিউটি কিন্তু এখানে 7:30 থেকে 4:30, কিন্তু এখানে 2-3 ঘন্টার ডিউটির মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যায়। ওকে, তো এখানে ইনসেন্টিভস কিন্তু পাওয়া যায়। দেখো মাসে কিন্তু মোটামুটি 2 থেকে 4 হাজার ইনসেন্টিভ পাওয়া যায়, এবং প্রমোশনের সাথে সাথে কিন্তু ইনসেন্টিভটাও কিন্তু বাড়তে থাকে। এবার দেখো, তো এটা তোমরা চাইলে কিন্তু সবার আগে প্রেফারেন্সে রাখতে পারো। এবার দেখো অ্যাসিস্ট্যান্ট CNW। ওকে, দেখো পোস্টিং মূলত বড় স্টেশন, লোকোসেট, ডিপোট, ইয়ার্ডগুলোতে হয়। কোনো কোচ, ওকে, কোচ অ্যান্ড ওয়াগান, সিতে কোচ অ্যান্ড ওয়াগান, কোচ, বগি, মালগাড়ি, এক্সপ্রেস লোকাল ওয়ার্কশপে পাঠানোর আগে পর্যন্ত যা মেইনটেনেন্সের ব্যাপার থাকে সেগুলো কিন্তু এদের কাজ, এবং ইমিডিয়েটলি এফেক্ট বলা যেতে পারে। এটা তোমরা দেখতে পারো। ওকে, বাইরে দেখে নেবে। দেখো এখানে মালগাড়ি ক্ষেত্রে আন্ডার গিয়ার পার্টস চেক, হুইল চেক, ডোর চেক, ব্রেক ব্লক চেক, চেঞ্জ, কোনো পার্ট খুলে ঝুলছে কিনা এগুলো দেখা, মিসিং আছে কিনা এগুলো দেখা। ওকে, বিপিসি দেওয়া, গাড়ি ছাড়ার আগে প্রেসার রেডি করা, এইসব দেখতে হয় কিন্তু এই অ্যাসিস্ট্যান্ট CNW কে। ওকে, নেক্সট আমরা দেখে নিচ্ছি। দেখো অ্যাসিস্ট্যান্ট SNT। ওকে, দেখো SNT-টা কি জিনিস, দেখো পয়েন্ট ডাইভারশন গুলি সেটিং এর টেস্ট করতে হয়, লোকেশন বক্সে ভোল্টেজ দেখা। ওকে, তারপরে দেখো রিলে রুমের ভোল্টেজ চেক, তারপরে সিগন্যাল পোস্টের সিগন্যাল অ্যান্ড টেলিকম আমরা বলতে পারি। এখানে সিগন্যাল মেইন হচ্ছে SNT মানে সিগন্যাল টেলিকম, সিগন্যাল পোস্টের চেক আপ, সিগন্যাল ফেইলার হলে তাড়াতাড়ি রেকটিফাই করা। এছাড়া যত রকমের কেবল বা তার ট্রাকে লাগানো থাকে সেগুলো চেক করা, কারণ এগুলো দিয়েই কিন্তু বোঝা যায় ট্রাকে কোনো গাড়ি আছে কিনা। ওকে, এইসব জিনিস কিন্তু তোমাদের ইন্সপেকশন করার কাজ হচ্ছে কিন্তু অ্যাসিস্ট্যান্ট SNT। ওকে, তারপর দেখছি আমরা অ্যাসিস্ট্যান্ট TL অ্যান্ড AC। ওকে, TL আমরা বলতে ট্রেন লাইট অ্যান্ড এসি, ট্রেন লাইট এবং এসি। দেখো স্পেশাল ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট চেকিং, পাখা লাইট, এসি, এসব সবারই ট্রেন ভাগ করা থাকে। প্রত্যেকের জন্য ট্রেন ভাগ করা থাকবে, ঘন্টায় 2-3 কাজ। এটাও ভালো, তোমাদের এই পোস্টটাও দেখতে পারো। শিফটিং ডিউটি হয়, আর 2-1 দিন কিন্তু নাইট তোমাদের শিফট থাকে। ওকে, তো এটাও দেখতে পারো তোমরা। এবার দেখো এখানে সিনিয়র হয়ে গেলে কিন্তু কোনো একটা ট্রেনের সঙ্গে পাঠানো হতে পারে, সেই ট্রেনটাকে নিয়ে যাওয়া, সব ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস গুলো মেনটেন করা। ওই সময় সপ্তাহে 3 বা 4 দিন কাজ করলে পুরো ডিউটি হয়ে যায়। ওকে, এটা দেখে নেবে টি এবং ওটি পাওয়া যায় এখানে এক্সট্রা। তারপর দেখে নিচ্ছি আমরা অ্যাসিস্ট্যান্ট TRD। ওকে, দেখো অ্যাসিস্ট্যান্ট TRD কাজগুলো কি, দেখো যে ওভারহেড তারগুলো দিয়ে, এটা মোটামুটি তোমার বলতে পারো ইলেকট্রিক্যাল কাজ, যে ওভারহেড তারগুলো দিয়ে ইলেকট্রিক সাপ্লাই হয়ে থাকে, সেই তারগুলো মেইনটেনেন্স করাই এদের কাজ। ওকে, এটা হচ্ছে মেন, তোমরা ইলেকট্রিক্যাল এটা কাজ বলতে পারি আমরা, ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স করা। দেখো অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন, এটা এদের কাজ কি, দেখো মাঝে মধ্যে কিন্তু দেখবে যেখানে নতুন ট্র্যাক পাতা হচ্ছে, একটা হলুদ রঙের মেশিন থাকে, ওইটাই ট্র্যাক মেশিন। এদের কাজ ওই মেশিনের সঙ্গেই থাকা, 1 থেকে 2টি ট্রেনের কোচ থেকে তার মধ্যেই SSC, JE টেকনিশিয়ান, ওকে, হেল্পার সবাই থাকে। জেনারেলি ট্র্যাক মেশিন ঠিকঠাক কাজ করছে কিনা তার মেইনটেনেন্স করাই হচ্ছে এদের কাজ। এই পোস্টে একটি খারাপ দিক হলো টানা কিন্তু তোমাদের 21 দিন থাকতে হয়, এটা দেখে নেবে তোমরা। ট্র্যাক মেশিনের সঙ্গে তারপর 9 দিনের ছুটি, তবে সেই সময় ফুল টিএ পাওয়া যায়। এগুলো দেখে রাখবে, অ্যাপ্রক্স 10 থেকে 12 হাজার। ওকে, এই পোস্টটা তোমরা একটু দেখে নেবে। তারপর দেখে নিচ্ছি আমরা, তারপর যদি আমরা দেখে নিই
আমি মোটামুটি সব পোস্টগুলো একটু হালকা করে বলে দিলাম। এবার আমি যদি তোমাদের পোস্ট প্রেফারেন্সের কথা বলি, এই পোস্ট প্রেফারেন্সটা আমি রেখেছি সব দিক থেকে কিন্তু বিবেচনা করে, তোমাদের সব দিক থেকে বিবেচনা করে কিন্তু সব থেকে আরামদায়ক পোস্ট যদি আমি বলি না, তাহলে তোমরা এই পোস্টটাকে সবার আগে রাখবে, অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ। আমি এখানে নর্মালি কিন্তু তোমাদের সুবিধা অনুযায়ী পোস্ট প্রেফারেন্স গুলো দিয়েছি। তোমরা এখানে ফার্স্ট প্রেফারেন্স অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ রাখতে পারো, তারপর অ্যাসিস্ট্যান্ট এসএনটি, তারপর অ্যাসিস্ট্যান্ট ব্রিজ, তারপর অ্যাসিস্ট্যান্ট সিএনডব্লিউ, তারপর অ্যাসিস্ট্যান্ট অপারেশন, টিএল এসি এন্ড ওয়ার্কশপ, তারপরে অ্যাসিস্ট্যান্ট টিএল এন্ড এসি, ওকে, অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন, অ্যাসিস্ট্যান্ট টিআরডি, অ্যাসিস্ট্যান্ট পিওএ এবং পয়েন্টসম্যান। তোমরা এইভাবে কিন্তু পোস্ট প্রেফারেন্সটা দিতে পারো, তাহলে পরবর্তীতে তোমাদের কিন্তু কোনো হেডেক থাকবে না। ওকে, তো এই ছিল আমাদের আজকের বা তোমাদের জন্য আজকে আমার একটা ছোট্ট ভিডিও। আশা করছি তোমাদের ভিডিওটি দেখে প্রত্যেকে সবকিছু ক্লিয়ার হয়ে গেছে। তারপর যদি তোমাদের কোনো রকম প্রশ্ন থাকে এই ভ্যাকেন্সি গুলোকে নিয়ে, তাহলে অবশ্যই কিন্তু তোমরা এই ভিডিওর কমেন্টে তোমরা কমেন্ট করে জানাবে। অবশ্যই আমি সেখানে প্রত্যেকের কমেন্টে অ্যান্সার দেবো। আর যারা আজকে নতুন চ্যানেলে যুক্ত হয়েছে তাদেরকে আমি রিকোয়েস্ট করবো অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো দেখা হবে নতুন একটি ভিডিওর মাধ্যমে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পজিটিভ থেকো। চলো বাই, গুড নাইট, জয় হিন্দ।